লাতখোর লোক যারা পরের টাকা খেয়ে সারা রাত দিন ফেসবুক চালায় আর পরের মানে কেউ কিছু বলে গালাগালি করে। আমরা আগামী 2026-এ পশ্চিমবঙ্গে 294টা আসনে আমরা প্রার্থী দেব। রাম মন্দির যদি করলে যদি সনাতন ধর্ম রক্ষা হতো তাহলে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে প্রতিদিন হাজার হাজার মন্দির তৈরি হচ্ছে, তাহলে তো সনাতন ধর্ম এতদিন রক্ষা হয়ে যেত। তাহলে নরেন্দ্র মোদী দরকার হলো কেন, RSS এর দরকার হলো কেন? আজকের মোদী সরকার 2014 সালে থেকে 11 বছর কেন্দ্রে এসে সনাতন ধর্ম রক্ষার জন্য কোন বিলটা পাস করেছে? হিন্দুরা যদি যাদের বিবেক আছে তারা উত্তর দিয়ে বিজেপিকে ভোট দিক। প্রার্থী ঘোষণা করেছি ইতিমধ্যে কলকাতার ভবানীপুর কেন্দ্রে, সেখানটা আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে মাননীয় বুলা অধিকারী। হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে গোমাতা রক্ষার জন্য নির্দিষ্ট প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টে টাকা অ্যালটমেন্ট করতে হবে। আমরা 6টা রাজনৈতিক পার্টির একটা ফ্রন্ট তৈরি করেছি, যে ফ্রন্টটির নাম হচ্ছে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ। শুভেন্দু অধিকারী তো বলছেন যে সমস্ত হিন্দুরা এক হয়ে এবার বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাবে। শুভেন্দু বাবুর শুধু উদ্দেশ্য এক হয়ে ভোটে দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করে দিক, এটাই ওটার ধান্দা। সনাতন সমাজকে কিভাবে ভালো পথে নিয়ে আসা যায়, তাদের মধ্যে শিক্ষার আলো দেওয়া যায়, কিভাবে তারা ঐক্যবোধ থাকতে পারে, কিভাবে তাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করা যায়, সেই কোনো পরিকল্পনা নেই এবং তার কোনো প্রজেক্ট নেই। শুধুমাত্র ভোটের তাগিদে তিনি এক হওয়ার কথা বলছি। তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেওয়ার জন্য এই রাজনৈতিক ফ্রন্ট করছেন না তো, বা এই রাজনৈতিক দল করে ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছেন না তো? আমি ওই প্রশ্নের উত্তর না দিয়ে আমি বলতে চাইছি, বিজেপি যদি মনে করে যে হিন্দু ধর্ম রক্ষা করতে হবে, করা দরকার, তাহলে এই 6টা দাবি মেনে নিলে তারা হিন্দু সমাজের কাছে ভোট চাক, আমরা তাদেরকে সমর্থন করব। যে এত কোটি টাকা আসছে, ইলেকশন বাবদ খরচ হচ্ছে, লোকসভাতে দেখেছেন কোটি কোটি টাকা খরচ হয়েছে, তা সে টাকাগুলো কাদের পেটে গিয়েছে? কিছু লোকের যাদের পেটে গিয়েছে তারা ফেসবুকে সারা রাত দিন গালাগালি করছে। কোন দলের কথা বলছেন? বিজেপি দলের কথা বলছি। বিজেপিতে টাকা নেতারা কে? হ্যাঁ, অবশ্যই। এ তো মানে সবাই মানে বিভিন্ন মিডিয়া দেখিয়েছে প্রচুর টাকা তছনছ হয়েছে। এবং সেখানকার তথাগত রায়, ওদের যে মানে প্রাচীন সভাপতি ছিলেন প্রাক্তন, তিনিও বিজেপি বারংবার একটা কথা বলে, তাদের নেতারা একটা কথা বলে যে তারা সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কাজ করছে, হিন্দুদের পার্টি হিসেবে বিজেপিকে দেখা হয়। তারপরেও আপনারা এই ধরনের রাজনৈতিক ফ্রন্ট বানাচ্ছেন, কোথাও গিয়ে কি বিজেপির ভোট কাটার চিন্তা ভাবনা আপনাদের মাথায় নেই? না, ওটা কথা নয়। কথা হচ্ছে এইটাই যে বিজেপি যে হিন্দুত্ব বোধেরটা নিয়েছে সেটা কোনো কৌশল নয়, ওটা বরং আবেগটাকে সামনে রেখে তারা ভোটের রাজনীতি করছে এবং তারা রাজত্ব কায়েম করছে। কারণ কি, হিন্দু ধর্ম অনেকভাবেই রক্ষা করা যায়। কারোর একটা 80 বছরের বৃদ্ধা, তিনি তুলসী তলায় একটা প্রদীপ জ্বেলে দেয়, তিনিও সনাতন ধর্ম রক্ষা করেন। কিন্তু যিনি রয়েছেন আমাদের, যারা আগামী দিনের পণ্ডিতরা রয়েছেন, তারা যে নীতি নির্ধারণ করেছিলেন, যেমন শ্যামাপ্রসাদ মুখার্জি, যেমন দীনদয়াল উপাধ্যায়, তারা যে ভাবনাটা ভেবেছিল সেই ভাবনা থেকে বিজেপি এখন সরে এসে তারা শুধু রাজত্ব কায়েম করার জন্য যত রকম কুকর্ম অকর্ম করে এবং আবেগটাকে সুড়সুড়ি দিয়ে এই সমাজকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু এটা তো হিন্দু রাষ্ট্র নয়, এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের মানুষ সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করে। আপনারা কেন আবার হিন্দু রাষ্ট্রের দাবি তুলছেন? হ্যাঁ, একদম ঠিক। আমরা যেহেতু 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ আলাদা হয়েছিল, একটা পাকিস্তান, একটা ভারত। পাকিস্তানটা যদিও এখন আরো দুটো মুসলিম রাষ্ট্র হয়ে গেছে। সুতরাং ভারতবর্ষ কেন হিন্দু রাষ্ট্র হবে না? এবং এই হিন্দু রাষ্ট্রটা করে দেওয়ার জন্য দাবি করে ভারতবর্ষের মোদী সরকার এবং RSS যৌথভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। সুতরাং কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে না, সেই জবাব সামনে সনাতনী প্রত্যেকটি হিন্দুর মনে সেই জবাবটা চাইছে, সেই প্রশ্নটা রয়েছে, তারা জিজ্ঞাসা করছে মোদী কেন দেবে না। আপনারা নতুন একটি রাজনৈতিক ফ্রন্ট তৈরি করেছেন কয়েকটি রাজনৈতিক দল মিলে, মানে কোন কোন রাজনৈতিক দল আছে আর আপনাদের এই ফ্রন্ট তৈরির কারণ কি, কিভাবে এটা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন? হ্যাঁ, নমস্কার। আমি স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ। আমরা গত 24শে নভেম্বর কলকাতা প্রেস ক্লাবে আমরা 6টা রাজনৈতিক পার্টির একটা ফ্রন্ট তৈরি করেছি, যে ফ্রন্টটির নাম হচ্ছে সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে নয়, টোটাল ভারতবর্ষে সনাতন ধর্মের গূঢ় রহস্যটাকে বাদ দিয়ে
আমরা যেগুলো মজাদার অশ্লীল সেই ভাষাগুলো সেই বিষয়গুলো তুলে ধরে আমাদের সমাজকে সনাতন সমাজকে বিব্রত করছে। এবং আমরা এই দল আগামী 2026-এ আমরা কিছু দাবি রেখেছি। সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা আগামী 2026-এ পশ্চিমবঙ্গে 294টা আসনে আমরা প্রার্থী দেব। মানে আপনাদের মানে লক্ষ্য কি? এই যে রাজনৈতিক ফ্রন্ট বানাচ্ছেন, এর লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে একটা সুন্দর ঐক্যবদ্ধ কুসংস্কার মুক্ত সনাতন সমাজ। যে কারণে আমরা কেন্দ্রের মোদি গভর্নমেন্ট এবং রাজ্যের মমতা ব্যানার্জি সরকারের কাছে আমরা 6টা দাবি রেখেছি আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে। সেই 6টা দাবির মধ্যে প্রথম হচ্ছে প্রতিটি গ্রামে গুরুকুল শিক্ষা অর্থাৎ নীতি আদর্শমূলক শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। এবং 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের জনবিস্ফোরণ হওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল পাস করার দরকার, সেটা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে প্রতিটি গ্রামে ভারতবর্ষের বহু মন্দির থেকে ভারত সরকার ট্যাক্স বাবদ প্রচুর টাকা তুলে নিচ্ছে এবং সেই টাকা আমরা চাই আমাদের প্রতিটি গ্রামে একটা করে ধর্মচর্চা বা একটা মন্দিরে ধর্মচর্চার জন্য 5 লক্ষ টাকা করে প্রতি বছরে দিক। এই 3 নম্বর দাবি। 4 নম্বর দাবি হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে আমাদের সনাতন সমাজের মধ্যে বহু মতে পথে বিভক্ত, তাদেরকে একত্রিত করার জন্য একটা সনাতনী ল বোর্ড করা উচিত এবং সেই ল বোর্ডের আন্ডারে আমাদের সমস্ত থাকবে, সাধু সন্তরা থাকবে এবং আগামী সনাতন ধর্মের উন্নয়নের জন্য তারা নীতি নির্ধারণ করবে। এবং 5 নম্বর দাবি হচ্ছে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে গোমাতা রক্ষার জন্য নির্দিষ্ট প্রজেক্ট তৈরি করে সেই প্রজেক্টে টাকা অ্যালটমেন্ট করতে হবে। আপনারা যে দাবি নিয়ে মানে রাজনৈতিক ফ্রন্ট বানিয়েছেন, আপনারা কি 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন? ডেফিনেটলি 100% এবং 294টি আসনে আমরা প্রার্থী দেব। সে কারণে আমরা সমস্ত জ্ঞানী পণ্ডিত যারা লয়ার রয়েছেন, আইনজীবী রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, শিক্ষিত মানুষ রয়েছেন, তাদের কাছে আবেদন করছি আপনারা এই সনাতন ধর্ম শুধু নয়, সনাতন ধর্ম সবার মঙ্গলের কথা বলে, সেই বার্তা নিয়ে আমাদের ফ্রন্টে আসুন এবং আপনারা ইলেকশনে কন্টেস্ট করুন। একটা শুদ্ধ সুন্দর ভ্রাতৃত্ববোধ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ বা সনাতনী সমাজ গড়ে উঠুক এবং সেখানে বিজ্ঞানের আলোকে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পথ দেখাবে, সেই রকম সমাজ ব্যবস্থা আমরা চাই। মানে আপনি কি বলতে চাইছেন যে আপনারা নরেন্দ্র মোদী দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর থেকে রাজ্যের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী থেকে বড় হিন্দু নেতা হয়ে গেছেন? তাহলে অবশ্যই আমরা অবশ্যই বড় হিন্দু এবং আমাদের দাবিগুলো আপনারা বিচার করে দেখবেন। আর আমি জনসাধারণকে বিচার করে দেখতে বলছি যে আমাদের সঙ্গে যারা রয়েছে তারা নিষ্ঠাবান হিন্দু এবং হিন্দু সমাজের আগামী ভবিষ্যতের কথা ভালো হওয়ার জন্য চিন্তা করে তাই এই নীতিগুলো নির্ধারণ করা হয়েছে। চিন্তা করে দেখতে হবে আমরা যে 6টা দাবি বলেছি সেই দাবিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আগামী ভবিষ্যতের কতটা কার্যকরী হতে পারে আপনারা বিচার করে আপনাদের দর্শকদেরকে অনুরোধ করছি বিচার করার জন্য। আমরা বিজেপিকে সমর্থন করে বিজেপিকেই জেতাবো, কিন্তু আমাদের এই 6টা দাবি মেনে নিয়ে তারা করে দিক, তাহলে আমরা বিজেপিকে একত্রিত করার বার্তা দেবো এবং আমরা সবাই মিলে বিজেপিকে জেতাবো। আপনাদের কি শক্তি রয়েছে যে আপনারা বিজেপিকে জেতাতে পারবেন বা আপনারা রাজনৈতিক লড়াইয়ে নেমে ভোটের লড়াইয়ে নেমে আপনারা জিততে পারবেন, মানে সেই জনভিত্তি কি আপনাদের আছে? দেখুন, কোনো দল একদিনেই বা 1 বছরের মধ্যে একটা সুবিশাল চিন্তা ভাবনা তৈরি করে না বা লোক সমর্থন পায় না। আমরা যে বিষয়টা যে চিন্তার জগতে এটা মানুষকে দিয়েছি সেটা সাধারণ বুদ্ধিজীবী মানুষরা তারা চিন্তা করুক, শিক্ষিত মানুষরা চিন্তা করুক, যারা বিদ্বান পণ্ডিত ব্যক্তি তারা চিন্তা করুক যে আমরা সঠিক বলছি কি না। আমরা কোনো ওই লাতখোর লোক যারা পরের টাকা খেয়ে সারা রাত দিন ফেসবুক চালায় আর পরের কেউ কিছু বলে গালাগালি করে, তাদের চিন্তাভাবনা তাদের মুখ দেখে আমরা নীতি নির্ধারণ করিনি। আমরা আগামী সমাজ ব্যবস্থায় আমাদের সনাতন ধর্ম আমাদের আগামী প্রজন্ম 30-40 বছর পরে কিভাবে সুখে থাকবে, কিভাবে ঐক্যবদ্ধ থাকবে, আমরা সেই প্রচেষ্টার জন্য আমরা এই দাবিগুলো তুলেছি এবং এই দাবিগুলো আমরা আস্তে আস্তে নিজেরা চেষ্টা করছি যে কিভাবে এটাকে পাওয়া যায় বা আমরা নিজেরা চেষ্টা করছি কিভাবে তৈরি করা যায়, সে কথা স্বীকার করেছে এবং তারা বললে আমরা জানতে পেরেছি।
আপনাদের সমস্যা কি? তাদের তো বিজেপির দলের না না, সমস্যা এই টাকাগুলো কি আকাশ থেকে উড়ে আসে? টাকা চুরি যদি হয় সে কোথাও কোথাও থেকে না, ভারতবর্ষের টাকা তো চুরি অবৈধভাবে চুরি হয় এবং সেটা জনগণের ট্যাক্সের টাকা চুরি হয়, ঘুরপথে জনগণের ট্যাক্সের টাকা চুরি হয় এবং বহু মিডিয়ায় সেটা আছে, প্রমাণ চাইলে প্রমাণ দিয়ে দেবো। আপনারা কোন কোন জায়গায় ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন বা করার চিন্তা ভাবনা করছেন? আমরা প্রার্থী ঘোষণা করেছি ইতিমধ্যে কলকাতার ভবানীপুর কেন্দ্রে, সেখানটা আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে মাননীয় বুলা অধিকারী, এবং এরপরে আমরা আগামী দিনে আবার কিছু প্রার্থী ঘোষণা করে দেব এবং পরপর এরকম স্টেপ বাই স্টেপ আমরা প্রার্থী ঘোষণা করব। নন্দীগ্রামের দিকেও নজর রয়েছে? সব দিকে থাকবে, নন্দীগ্রাম থাকবে, কাঁথি থাকবে, মেদিনীপুরে থাকবে, দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে, উত্তরবঙ্গে থাকবে, সমস্ত জেলায় থাকবে এবং আমরা নিশ্চয়ই যেগুলো ভালো ভালো সেগুলোকে আরো বেশি করে হেভি ওয়েট ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নন্দীগ্রামে কি নাম রয়েছে সেখানে? না, নন্দীগ্রামে এক্ষুনি নামটা আমরা করছি না, অলরেডি আমাদের সিলেক্ট হয়ে গেছে, ওখান থেকে অনেকজন প্রস্তাব দিয়েছে যে আমরা দাঁড়াবো। আমরা সেই নামগুলো একটু বিচার বিবেচনা করে দেখছি, আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি ওটা ঘোষণা করে দেবো। রাজনৈতিক দল চলার জন্য তো একটা টাকার প্রয়োজন হয়, অর্থের প্রয়োজন হয়। আপনারা যে রাজনৈতিক কর্মকাণ্ড আগামী দিনে করবেন, এই ফান্ডিং আপনারা কোথা থেকে নেবেন, মানে কিভাবে পাবেন? দেখুন, টাকাটা অবশ্যই দরকার, প্রত্যেকটি কাজে টাকা দরকার, কোথাও বেশি কোথাও কম। বিজেপি তৃণমূল যত টাকা খরচ করছে আমরা সেই কম্পিটিশনে যেতে পারবো না। আমাদের ব্যক্তিগত যে টাকা আছে, আমাদের প্রার্থীরা যারা দাঁড়াবে তারাও কিছু খরচ করবে, কিছু শিল্পপতি দেবে, সেই টাকা নিয়ে আমরা কম খরচে আমরা যাব মানুষের কাছে, বিবেকের ভোট চাইতে, জ্ঞানের ভোট চাইতে, বিবেকের ভোট চাইতে, বুদ্ধির ভোট চাইতে, আবেগের ভোট চাইতে যাব না, আর পেটে মানে লাথি মারার জন্য আমরা যাব না। আমরা শিক্ষার ভোট চাই, বিবেচনার ভোট চাই, বিচারের ভোট চাই। যে আজকের মোদী সরকার 2014 সালে থেকে 11 বছর কেন্দ্রে এসে সনাতন ধর্ম রক্ষার জন্য কোন বিলটা পাস করেছে, হিন্দুরা যদি যাদের বিবেক আছে তারা উত্তর দিয়ে বিজেপিকে ভোট দিক।